হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন দুপুর 11:30টার মতো বাজে। তো ভাবলাম এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নেই। এখানে লাউ আর মাছ বের করে নিয়েছি, যেহেতু কালকে অনেকগুলো বাজার করেছে। আর ওর মধ্যে কিন্তু লাউটা তাড়াতাড়ি খেতে হবে, না হলে কিন্তু গলবে না। আর লাউ না গললে আসলে ভালোও লাগে না খেতে। তো এখানে লাউ বের করে নিয়েছি আর মাছ। আর এখন লাউ কেটে নেব, আর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা যা যা লাগে ওগুলো সব কিছুই কেটে নেব, আর লাউ কেটে নেব। তো প্রথমে কেটে নেই, তারপরে আবারও দেখাবো। কাটাকুটি করে নিয়েছি, এই তো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, এদিক থেকে লাউ, এদিক থেকে মাছ, সব কিছুই রেডি হয়ে গিয়েছে। আমি এখানে মশলাও বের করে নিয়েছি। আমি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচগুলা, আর দিয়ে দিব মশলা। তো আমি আমার পরিমাপ মতো দিয়ে দিব। এখানে বড় একটা লাউ নিয়েছি, ওই পরিমাণ মতো এই হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু ধনিয়া গুঁড়া। তো এই তো এই হালকা পাতলা এই মশলাতে আমি রান্না করব। এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো আমি আগে এটা ঘরে নিয়ে যাই, যেহেতু এটা আমি এখন বারান্দার মধ্যে এই শ্যুটগুলা করছিলাম। তো আমি এখন ঘরে নিয়ে যাই, তারপরে নুন দিয়ে দিব রান্না করার আগে। বারান্দার মধ্যে রেকর্ড করলে ওখানে অনেক বেশি ক্লিন হয় এই রেকর্ডগুলা, তো ওই জন্য আমি বারান্দার মধ্যেই নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন বলতে এখানে শুধু মাছের জন্যই দিব, আবার যখন এই লাউগুলা দিব তখন আবারও একটু নুন দিয়ে দিব। তো এখন এই পরিমাণ মতোই দিয়ে দিলাম, এই মাছের পরিমাণ মতো। তো দিক থেকে আমি কিন্তু একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটাও অন করে দিয়েছি, এদিক থেকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন লাউ রান্না করব। কড়াই গরম হয়ে গিয়েছে, তো এখন আমি এই তেলটা দিয়ে দিব। আমি সবসময় এই সফুলা গোল্ড এই তেলটাই খাই, তো ওর জন্য দেখিয়ে দিলাম। আর এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো জিরা। অনেক মানুষে তরকারিতে জিরা পছন্দ করে না, তো আমরা পছন্দ করি, ওই জন্যই দিয়ে দেই। এই জিরাগুলা যখন মুখে পড়ে তখন কিন্তু খাওয়ার সময় ভালো লাগে। আর জিরা যেহেতু হজম শক্তির জন্য ভালো, ওই জন্য এই জিরা দিয়ে দেই। আর আমরা আসলে আগে থেকেই খাই, ওই জন্যই আরও অভ্যাস। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আমি এই মাছগুলা মশলা দিয়ে রাখা। মশলা মিশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ কষানো হয়ে গিয়েছে, তো এখন মাছগুলো তুলে নেব। এই মাছের যে ঝোল, ওই ঝোলের মধ্যেই কিন্তু আমি লাউটাও কষিয়ে নেব। আসলে আমাদের বাড়িতে লাউটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমার হাজবেন্ড কিন্তু লাউ অনেক বেশি পছন্দ করে যদি লাউটা গলে। তো এক এক সময় এক এক রকমের লাউ কিনে নিয়ে আসতে হয়, যেহেতু আমাদের বাড়ির কিন্তু কোনো লাউ নেই। তো এক এক সময় এক এক রকমের, যেটা পাড়া মানে গলাটাই কিনা হয়, কিন্তু তারই মধ্যেও কিন্তু কখনো কখনো গলে না। তো আজকের লাউটা কেমন হবে আসলে ভাবতে পারছি না।
তো আমি আগে মাছগুলো তুলে নেই। এই তো মাছগুলো সব উঠিয়ে নিলাম। প্রথমে এই ভাজা কাঁটা দিয়ে, এটাকে আমরা কিন্তু ভাজা কাঁটা বলি, তো এটাকে অনেক মানুষে কিন্তু খুন্তিও বলে। আমি এটা দিয়ে তোলার চেষ্টা করেছিলাম, তো পারিনি, ওই জন্য চামচের সাহায্য নিয়ে তারপর আমি মাছগুলো তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব লাউ, কেটে ধুয়ে নেওয়া এই লাউগুলো দিয়ে দিচ্ছি। একটু লাউ আর মশলা একসাথে মিক্সড করে নিই। মাছের মধ্যে কিন্তু অনেকটাই তেল ছিল, তারপরেও রান্নার সময়ও তো তেল দিয়েছি। তো রান্নার সময় আরও একটু তেল কম দিলেও হতো, তো বেশি দিয়ে ফেলেছি। এখন দিয়ে দেব একটু নুন। নুন দিয়ে আবারও একটু মিক্সড করে নিই। তো এখন চুলাটা একদমই কমিয়ে দিয়ে তারপরে এই লাউগুলা কষিয়ে নিব। যদি লাউটা গলে তো অনেকটাই কিন্তু পানি উঠে যাবে। এখন কষাতে থাকি, তারপরে দেখি কি অবস্থা হয়। প্রায় 10 মিনিট হয়ে গেল। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম কষানোর সময়। দেখুন অনেকটাই ঝোল উঠেছে আর লাউটাও একদমই গলে গিয়েছে। আসলে লাউটা ভালো। আর এই তো এখন আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এখন দিয়ে দিব আমি মাছ। তো অনেক বেশি ঝোলের পানি উঠেছে আর মাছের মধ্যে কিন্তু মাথা আছে মাছের, তো একটু ঝোল দিব। তো প্রথমে আগে মাছগুলো দিয়ে নেই, যেহেতু মাছগুলো কিন্তু ডুববে না, অতটুকু ঝোল হয় নাই। আর আমার হাজবেন্ড যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করে, তরকারির মধ্যে অবশ্যই আমার ঝোল রাখতে হবে। এই তো মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু এখন একটু পানি দিব। মানে যারা ঝোল কম খায় তাদের চলবে এই ঝোলেই, তো আমার চলবে না, একটু দিতে হবে, ওই জন্য আমি একটু পানি দিয়ে দিব। যে বাটির মধ্যে কষানো মাছ তুলে রেখেছিলাম ওখানে একটু মশলা লেগেছিল, তো ওই বাটিটাই ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি দেইনি, একটু পানি দিয়েছি। তো এখন আরও একটু নাড়াচাড়া করে মাছের সাথে লাউয়ের সাথে ভালো করে মিক্স করে দেই। মাছের মধ্যে অনেক মশলা লেগে আছে, তাই তো নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিতে বলক চলে আসছে আর নিচে থেকে একটু একটু লেগেও যাচ্ছিল, তার মানে হলো তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি একটু ঝোল রাখবো যেহেতু। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিব। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার মনে হয় ইনকমপ্লিট হয়ে থাকে। এই তো দিয়ে দিলাম অনেকগুলা ধনিয়া পাতা। আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটু নুনটা টেস্ট করে নিই। নুনটাও কিন্তু পারফেক্ট আছে। তো চুলাটা বন্ধ করে দেই। আজকের দুপুরের রান্না কমপ্লিট। এখানে তরকারি হয়েছে আর ওদিক থেকে ভাতও হয়ে গিয়েছে। তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাবার দাবার করব। এখন আমার হাজবেন্ড বাজার থেকে আসেনি, ও বাজারে গিয়েছে। ও আসলে তারপরে আমি আর আমার হাজবেন্ড খেয়ে নেব। তারপরে আমার মেয়ে আসলে তো মেয়েকে খেতে দেব। মেয়ে তো আসতে আসতে প্রায় 3টা বেজে যাবে। তো পরে আবার দেখা হবে। এখন বিকেল 4টার মতো বাজে। তো এখন দেখুন আমি ছোট্ট বাগানে পেঁয়াজ লাগিয়েছিলাম, পেঁয়াজের পাতা খাওয়ার জন্য পেঁয়াজ লাগিয়েছিলাম একটা বালতির মধ্যে, তারপরে মাটি দিয়ে তারপরে পেঁয়াজ লাগিয়েছিলাম। আমার বাবাটাই তো কাজ ছাড়া ওর ভালোই লাগে না, ও এসেই বালতি ধরে ফেলে দিয়েছে। তো ফেলে দেওয়ার পরে তো আমি বলছিলাম যে এটা কেন ফেললে,
ওই কথা শোনার সাথে সাথেই ও তার মানে এখান থেকে মাটি নিয়ে নিয়ে আবার বালতির মধ্যে ভরছিল। এই তো আমার বাবাটার এইরকমই কিন্তু সারাদিনই চলতে থাকে। বালতিটা ভেঙে গিয়েছে, তো আমি এখন পেঁয়াজের ওই গাছটা নিয়ে রেখে দেব, হয়তো কোনো ভাজাভুজিতে বা আলু ভর্তায় পাতা দেওয়া যাবে, আর গোড়ালিটুকু ভাজির মধ্যে দেওয়া যাবে, ওই জন্য রেখে দিলাম। এই গাছটা কিন্তু মালবেরি গাছ। তো বেগুন গাছ, পেঁয়াজ গাছ এগুলো তো আগেও দেখিয়েছিলাম। এই গাছটাও কিন্তু মামাদের বাড়ি থেকে এনেছিলাম। ওই মালবেরি গাছ আর এই গাছটা আমি মামাদের বাড়ি থেকে এনেছিলাম। আর এখন হলো সন্ধ্যা না, সন্ধ্যার আগেই মানে 4:30 5টার মতো বাজবে। তো এখন আমরা একটা পেঁপে খাচ্ছি। আমাদের কাছেই বাড়ি, আমাদের সম্পর্কিত একটা যা ছোট বোনের মতোই। তো ওর গাছে লাগানো একটা পেঁপে আমাদের জন্য রেখে গিয়েছে, দিয়ে গিয়েছে। তো ওর পেঁপেটাই এখন কেটে নিচ্ছি, কেটে খাচ্ছি। তুমি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে এই পেঁপে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর এই তো এখন আমরা এই পেঁপেটা কেটে তারপরে আমরা সবাই মিলে খাবো। এখন বাজে 9:30। তো এখন রাতে রান্নাবান্না করছি। দিনের লাউর তরকারি আছে, আর এখন বেগুন ভেজে নিলাম। আর মেয়ে মাছ ভাজি খাবে, তো তরকারির মাছ খাবে না, ওর জন্য একটা মাছ ভাজি করে নিচ্ছি। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।